আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মুবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা। তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম। সর্ব অবস্থায় মহান রবের কাছে শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া। ঈদ মানে হাসি, ঈদ মানে খুশি, ঈদ মানে সকল দুঃখ বেদনাকে ভুলে মহান রবের কাছে আবার নতুন করে শুকরিয়া আদায় করা। আমি আমার মহান রবের কাছে শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। দেখুন, পৃথিবীতে মানুষে অনেক কিছু পেয়ে শুকরিয়া আদায় করে, আর অনেকে অনেক কিছু না পেয়েও শুকরিয়া আদায় করে। বিদেশে আমরা এসে আমরা আমাদের দেশের মানুষের জন্য, আমাদের পরিবারের মানুষদের ভালো রাখার জন্য আমরা বিদেশে আসি। আমাদের নিজেদের, আমাদের ব্যক্তিগত সকল আনন্দকে আমরা মাটি দিয়ে আমরা এই বিদেশে থাকি। আমি একটা কথা বারবার বলি সবাইকে, যে ভাগ্য পরীক্ষা করার জন্য কোনো জ্যোতিষীর কাছে যাওয়া দরকার নাই, কোনো বিজ্ঞানের কাছে যাওয়া দরকার নাই, কোথাও গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কোনো দরকার নাই। আপনারা কাইন্ডলি একবার বিদেশে আসুন। এই বিদেশে আসলে দেখবেন অনেক হিরো জিরো হয়ে যায়, আবার অনেক হিরো জিরো হয়ে যায়। যে ব্যক্তিটিকে, যে ছেলেটিকে আমি আমাদের বাংলাদেশে দেখছি সে জিরো, কিন্তু এখানে আসার পর সে হয়ে যায় হিরো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্য এখানে লিখছে। আবার যাকে দেখছি হিরো, সে এখানে এসে হয়ে যায় জিরো। তার কপালে তাকে শুট করে না, তার ভাগ্য তাকে শুট করে না, তার কারণে তার ভাগ্যটাও খোলে না। এই জন্যই বলছি, যদি আপনি আপনার ভাগ্য পরীক্ষা করতে চান তাহলে আপনি বিদেশে আসুন। বিদেশে এসে দেখেন অনেক, আপনি অনেক হায়ার ডিগ্রি আছে, অনেক লেখাপড়া আছে, অনেক আপনার অভিজ্ঞতা আছে, তারপরে আপনি কিন্তু ভালো কোনো অবস্থানে যেতে পারবেন না যদি না ভাগ্যে কপালে আল্লাহ লিখে থাকে। আবার অনেকের কোনো এক্সপিরিয়েন্স নাই, কোনো অভিজ্ঞতা নাই, তেমন কোনো লেখাপড়াও নাই, কিন্তু সে এখানে এসে দিব্যি ভালো আছে, অনেক ভালো কাজ করে, অনেক ভালো স্যালারি পায়, বাড়িতে অনেক টাকা পাঠায়, দেশে অনেক টাকা পাঠায়। এটা হচ্ছে আমাদের মহান রব্বুল আলামিনের একমাত্র খেলা। এই খেলা সবাইকে নিয়ে খেলে, তবে এটাতে আমাদের সর্ব অবস্থায় আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। এই দেখুন, অনেকে ঈদের নামাজ পড়ে এখন চলে যাচ্ছে কাজে, তাদের কাজ চলতেছে অলরেডি। আবার অনেকে আবার 4-5 দিন ছুটি পাইছে, অনেকে ছুটি পাইছে 7 দিন। এই বিদেশে আমাদের এই আরব আমিরাতে 7 দিন ছুটি পাইছে অনেকে, কেউ 4 দিন, কেউ 2 দিন, কেউ 1 ঘন্টাও ছুটি পায় না। নামাজটা করে তাকে কর্মে ফিরে যেতে হবে। এটাই হচ্ছে ভাগ্যের খেলা। আবার দেখুন, এই কোরবানি ঈদে কেউ দুম্বা পাইছে, কেউ খাসি পাইছে, কেউ উট পাইছে তাদের মালিকের পক্ষ থেকে, আবার কেউ একটি মুরগিও পায়নি। এটা হচ্ছে ভাগ্য। অনেকে যে এখন নামাজ পড়ছে, নামাজ পড়ে এখন যে কি করবে, ছাগল, দুম্বা অথবা উট সে জবাই করবে, কোরবানি দিবে। আবার অনেকে একটা মুরগিও পায়নি। তো সবাইকে সর্বাবস্থায় শুকরিয়া আদায় করতে হবে, এতটুকুই বলবো সবাইকে। আর একটা কথা বলবো, যদি আপনি আপনার ভাগ্য টেস্ট করতে চান, ভাগ্য পরীক্ষা করতে চান, তাহলে আপনি বিদেশে আসুন। এখানে আসলে দেখবেন যে আসলে আপনার ভাগ্যে কি আছে। আপনি কি হিরো নাকি জিরো? আপনি কি জিরো নাকি আসলে হিরো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু।